রহমান, তিনি হইলেন রহমান, তিনি অত্যন্ত দয়ালু, তার মতো দয়াবান আর কেউই নাই। আল্লামাল কুরআন, যিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কি কোরআন শিক্ষা দিয়েছেন। আগে কাকে শিক্ষা দিয়েছেন? নবীকে। কাকে? নবীকে। এই নবীর মাধ্যমে আমরা কোরআন পাইলাম, এই নবীর কারণে এই কোরআন পাইলাম। এবং আল্লাহ তাআলার পরিচয় আসেনি। আমাদের মানুষ যে আমরা এখানে আছি, আমাদের পরিচয় আসেনি। আল্লাহরও কি আছে? পরিচয় আছে। তার পরিচয় কি? রহমানের পরিচয় কি? রহমানের পরিচয় হইল সূরাতুল ইখলাস। এই সূরা পড়ে দেখবেন এখানেই রহমানের পরিচয়। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে নবী, আপনি সমস্ত দুনিয়াবাসীদেরকে জানিয়ে দেন, আপনি সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, তিনি হইলেন এক, তার কোনো শরীক নাই, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এবং মানুষ সবাই আমরা মুখাপেক্ষী, ঠিক কিনা বলেন? লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। তার সমতুল্য কেউ আসেনি। তাহলে আর আল্লাহ তাআলার পরিচয় পাইলামনি। এই জমিন সৃষ্টি করছেন কে? একমাত্র আল্লাহ। এই সূর্য সৃষ্টি করছেন কে? একমাত্র আল্লাহ। এই বাতাস সৃষ্টি করছেন কে? একমাত্র আল্লাহ। এই চাঁদ সৃষ্টি করছেন কে? একমাত্র আল্লাহ। এই জমিনের ভিতরে যা কিছু দেখবেন সমস্ত বানানিওয়ালাকে? একমাত্র আল্লাহ। সমস্ত কিছুর মালিক হইলেন আল্লাহ। আল্লাহ তাআলার পরিচয়। আর এই যে আমরা যে কোরআন পাইলাম, এই কোরআনের পরিচয় আসেনি। এই কোরআনের কি আছে? পরিচয় আছে। এই কোরআন কোথায় থেকে আসলো? কোথায় থেকে আসলো? দুনিয়ার কিতাব নাকি এটা কোথার কিতাব? জানার দরকার আসেনি? জানার দরকার অবশ্যই আছে। এখন যদি আমরা কোরআন পাইলাম, কোরআন পাওয়ার পরে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন, বলো তো দেখি তোমার নাম কি? কোরআন ডাক দিয়ে বলবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলবে, আমার নাম হইল কোরআন। নাম কি? কোরআন। এবার যদি জিজ্ঞেস করি, হে কোরআন, বুঝলাম তোমার নাম হইল কোরআন, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন ডাক দিয়ে বলবে, ফি লাউহিম মাহফুজ। কোরআন ডাক দিয়ে বলবে, হে পৃথিবীর মানুষ,
আমি দুনিয়াতে আসার আগে আমার বাড়ি ছিল, আমি ছিলাম ওই যে লৌহে মাহফুজে। বলুন সুবহানাল্লাহ। কোথায়? লৌহে মাহফুজে। এবার যদি জিজ্ঞেস করেন, হে কুরআন, ঠিক আছে তুমি লৌহে মাহফুজে ছিলে, এখন তুমি কার পক্ষ থেকে আসছো? কুরআন ডাক দিয়ে বলবে, হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি কার পক্ষ থেকে আসছি জানোনি? কুরআন বলে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কুরআন বলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছি। বলুন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে আসছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। কুরআনকে যা প্রশ্ন করবেন কুরআন তাই জবাব দিয়ে দিবে। এখন যদি জিজ্ঞেস করেন, হে কুরআন, বুঝলাম তুমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছো, এখন বলো তো দেখি তুমি কার মাধ্যমে আসছো? তোমাকে এই দুনিয়ার মধ্যে কে নিয়ে আসছে? কুরআন ডাক দিয়ে বলবে, নুজিলা বিহির রূহুল আমিন। নুজুলা বিহির রূহুল আমিন। আমাকে রূহুল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এই দুনিয়ার মধ্যে আসছে। দুনিয়ার মধ্যে আনছে। কি আনছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যদি জিজ্ঞেস করি, হে কুরআন, এখন তুমি তো বলো তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কুরআন ডাক দিয়ে বলবে, বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আমি আরবি ভাষায় নাজিল হয়েছি। আমি কি ভাষায়? আরবি ভাষায় নাজিল হয়েছি। এবার যদি জিজ্ঞেস করেন, কুরআন তুমি কার উপর নাজিল হয়েছ? কুরআন বলবে, নুজিলা আলা মুহাম্মদ। আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। কার উপর নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এখন যদি জিজ্ঞেস করেন, হে কুরআন তুমি কোন সময় নাজিল হয়েছ? কুরআন বলবে, দিন বলবো নাকি আগে রাত বলবো? জিজ্ঞাসা করলাম, আগে মাস বলো। আগে মাস বলো, কোন মাসে নাজিল হয়েছ? কুরআন ডাক দিয়ে বলবে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলবে, আমি রমজান মাসে নাজিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমি কোন মাসে নাজিল হয়েছি? রমজান মাসে। আমাদের সামনে রমজান মাস আসতেছিনি। এই রমজান মাসে কুরআন নাজিল হয়েছে। এখন যদি বলেন, হে কুরআন তুমি কোন রাত্রে নাজিল হয়েছ? কুরআন এটাও জবাব দিয়ে দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কুরআন বলবে, আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। সমস্ত কুরআন প্রশ্নের উত্তর দিয়ে দিবে। এখন যদি জিজ্ঞেস করেন, হে কুরআন এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? এই দুনিয়াতে আসার উদ্দেশ্য কি? কুরআন ডাক দিয়ে বলবে,
হুদাল্লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আমি কুরআন এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হইল আমি মানুষদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। বলুন সুবহানাল্লাহ। হুদাল্লিল আলামিন, আমি সকল বিশ্ববাসীদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। বলুন সুবহানাল্লাহ। আমি বিশ্ববাসীদেরকে হেদায়েত দেওয়ার জন্য আসছি। এখন যদি হেদায়েত পেতে চাই তাহলে কোরআন মানার দরকার আসেনি? কোরআন মানার দরকার আসেনি? এখন তো বলেন আমরা কোরআন মানিনি। কোরআন মানিনি। যদি বলেন মানি, আমি বলবো আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি বলবো কি মিথ্যা বলছেন কেন? কুরআন বলে তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ি না, কোরআন মানলাম নি। কুরআন বলে তুমি সুদ খাও না, সুদ খাই, তাহলে কোরআন মানলাম কোথায়? কুরআন বলে তুমি ঘুষ খাও না, সুদ খাও না, তারপরে ওই সুদও খায় ঘুষও খায়, তার কোরআন মানলাম কোথায়? কোরআন বলে তুমি বেপরদা হিসেবে ঘোরাফেরা করো না, কিন্তু আমরা বেপরদা হিসেবে ঘোরাফেরা করি, তাহলে কোরআন মানলাম কোথায়? কোরআন বলে এতিমের মাল খায়ও না, কিন্তু আমরা এতিমের মাল ঠিকই খাই, আসেনি? কোরআন বলে বোনের সম্পদ মেরে খায়ও না, বোনের সম্পদ মেরে খায়নি। কোরআন বলে তুমি মদ পান করিও না, আমি ঠিকই মদ খাই, তাহলে মানলাম কোথায়? দুনিয়ার ভিতরে শান্তি আসবে কোথায়? যদি শান্তি পেতে চাও, আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাও, আল্লাহ তাআলার রহমত যদি পেতে চাও, তাহলে অবশ্যই তোমার কোরআন মেনে নিতে হবে। যদি ঠিক মতো তুমি কোরআন মেনে নাও, তোমার আখিরাতেও সুন্দর জীবন হয়ে যাবে এবং দুনিয়াতেও সুন্দর জীবন শুরু হয়ে যাবে। সকল সমস্যা সমাধান করতে পারে কি? আল কোরআন। সমস্ত কিছুর সমস্যা সমাধান করতে পারে কি? আল কোরআন। এই কোরআনের মাধ্যমে চিকিৎসা হয়, এই কোরআনের মাধ্যমে বড় বড় ডাক্তাররা ওষুধ বানায়, এই কোরআনের মাধ্যমে, কোরআন রিসার্চ করিয়া, এই বিমান কামান এই কোরআন রিসার্চ করিয়া এইগুলো বানাইছে, এইগুলো বানাইছে এই কোরআনের মাধ্যমে। কোরআনকে যদি মেনে নিতে পারি তাহলে জীবন সুন্দর হয়ে যাবে। তাহলে জায়গায় মায়ের খাইতাম না, জায়গায় অপমান হইতাম না। এই জায়গা মায়ের কারণ হইল কোরআন মানি না। কোরআন কি মানি না। জায়গা অপমান হওয়ার কারণ হইল কোরআন মানি না। কোরআনের আইন যদি প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা এলাকায় যদি জারি থাকতো, তাহলে সোনার বাংলাদেশ হয়ে যেত। কোরআনকে যদি মানতে পারি তাহলে দুনিয়া সুন্দর হয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আমি দুনিয়াতে থাকবো না, আমাকে একদিন এই দুনিয়া ত্যাগ করে ওই কবরে যাইতে হবে। এখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসেনি, নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম, আমি এই দুনিয়ার ভিতরে একদিন থাকবো না, আমি তোমাদেরকে তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে যাব। এই দুইটা জিনিস তুমি আঁকড়ে যদি ধরে রাখতে পারো,
এবং যদি মেনে নিতে পারো কখনো তোমাদেরকে শয়তান আক্রমণ করতে পারবে না, পথভ্রষ্ট কখনো হইবা না। দুইটা জিনিস কি? এক নাম্বার হইল কিতাবুল্লাহ, এক নাম্বার কি? আল্লাহ তাআলার কিতাব। দুই নাম্বার হইল সুন্নতি রাসূলি, দুই নাম্বার হইল আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের সুন্নাত। এখন কিছু মানুষ আছে কয় কি আল্লাহ তাআলা দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো কিতাব আর একটা হলো হাদিস। আসেনি? বলেন আসেনি? এরকম হাদিসই যদি মানতো, হাদিস কাকে বলে সে বুঝে, হাদিস কাকে বলে, আর সুন্নত কাকে বলে, হাদিস কাকে বলে সে জানে, বুঝে। হাদিস হইল ওটাই যেটা রসুলের মুখ দিয়ে বাইর হয়েছে, ওটাই কি হাদিস। আর সুন্নত হইল ওটাই যেটা রসুলের আদর্শ ছিলেন, চলা ফেরা খাওয়া কাজকর্ম সমস্ত কি ওইগুলাই সুন্নাত। কেউ কখনো হাদিস মানিয়া জান্নাতে যাইতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, সে যেন আমি আগে আপনি নবীকে ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আর যে আপনি নবীকে ভালোবাসবে সে আমাকেও ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, আপনাকে কিভাবে ভালোবাসা হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমাকে মানবে, যে আমার সুন্নতকে মানবে সে আমাকে মানলো, যে আমাকে মানলো সে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কোন সময় কোন হাদিসের ভিতরে বলছেনি যে তোমরা হাদিস মানো? বলছেনি? কিছু কিছু বাটফার দল আছে কয় কি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস রেখে গেছেন, এক নাম্বার হইল কুরআন, দুই নাম্বার হইল কি সুন্নাহ। দুই নাম্বার কি? সুন্নাহ। এই কুরআনের দাম কত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কুরআন প্রতিদিন তেলাওয়াত করো, তোমরা যদি কুরআন প্রতিদিন তেলাওয়াত করো, তাহলে ওই কুরআন তোমার বন্ধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তোমার কি বন্ধু হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা সূরা আছে, ওই সূরা যদি প্রতিদিন তেলাওয়াত করো, এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে যদি ওই সূরাটা তেলাওয়াত করো, তোমার মৃত্যু হইতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবং কি তোমার কবরে আযাব মাফ হয়ে যাবে। ওই সূরাটার নাম কি জানেননি? অনেকেই জানি না। এই সূরাটার নাম হইল সূরাতুল মুলক। সূরা কি? মুলক। 29 নম্বর পারা, 29 নম্বর পারা, প্রথম সূরাটাই, প্রথম যে পৃষ্ঠা দেখবেন ওই সূরাটাই সূরাতুল মুলক। এই সূরা মুলক যে ব্যক্তি দৈনিক তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে আযাব মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে সে গুনাহগার হইয়া কবর যাইবে। গুনাহগার হইয়া যখন কবর যাইবে, তখন চারদিকের মাটি তাকে চাপ দেওয়া শুরু করবে। যখন চাপ দিতে আসবে, তখন কুরআন তোমার বন্ধ হয়ে যাবে। কুরআন বলবে, সাবধান, সামনে অগ্রসর করতে পারবা না। সুবহানাল্লাহ। সাবধান, কখনো সামনে অগ্রসর করতে পারবা না। কুরআন বাধা দিবে, আল্লাহ তাআলার কাছে চলে যাবে, আল্লাহ এই ব্যক্তিরা তো নাফরমানি হইয়া কবরে আসছে,
আমরা তাকে চাপ দিতে গেছিলাম, কে জানি আমাদেরকে বাধা দেয়, কে জানি আমাদেরকে বাধা দেয়। আল্লাহ বলবো, ও মাটি, তুমি যেখানে আছো সেখানে স্থির হয়ে যাও, আর যাওয়া লাগবে না। এটা হইল আমার কোরআন। বলো সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে যখন আপনি উঠবেন, ততক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার বন্ধু হয়ে ওই কোরআন পাশে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, এক সময় এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ তাআলার সাথে তর্ক করব। কোরআন কি করব? তর্ক করব। একে যে পর্যন্ত জান্নাতে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তার পিছনে ছাড়ব না। আল্লাহ তাআলার কাছে ঝগড়া করব। কোরআনের পাওয়ার দেখেন কতটুকু, পাওয়ার কিরকম। আল্লাহ তাআলার পাওয়ার যেরকম, কোরআনও পাওয়ার ততটুকু। সবার সাক্ষী দিবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য অন্য নবীরাও কি করবেন? সুপারিশ করবেন, অনেক মানুষদেরকে সুপারিশ করবেন, কিন্তু আল্লাহ তাআলা সুপারিশ কিছু কবুল করব, কিছু কবুল করতো না। কিন্তু যার বিরুদ্ধে কোরআন সুপারিশ করবে আল্লাহ তাআলা তাকেই কবুল করে নেবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াত করা লাগবে নি, কোরআন তেলাওয়াত করা লাগবে নি। ঠিক মতনে কোরআন তেলাওয়াত করি। এই কোরআনকে যদি বন্ধু বানাইতে চাই, এই কোরআনকে যদি বন্ধু বানাইতে চাই, তাহলে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা লাগবে। এখন আমাদের ভিতরে, আমাদের বাসায় বাসায় আগের যুগের মহিলারা কি সুন্দর করিয়া বাসায় বসিয়া ফজরের পরে কোরআন তেলাওয়াত করতেন, কি সুন্দর আওয়াজ ছিল। আর এখনকার যুগের মহিলা ফজর হইতে দেরি, মোবাইল নিয়ে টিকটক দেখতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? এমন দেখা যায় বড় বড় টিভি লেখে আছে, ঘুম থেকে উঠিয়া রান্না বাড়ার খবর নাই, আগে টিভি ছেড়ে এলোই আসেনি। তাহলে ঘরের ভিতরে কেমন করে বরকত হবে? ঘরের ভিতরে কেমন করে বরকত হবে? এই জন্য যদি কোরআনের আইন যদি চালু থাকতো, তাহলে আমরা সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইয়া যাইতাম। আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিত, কিন্তু কোরআন মানি না, নবীর সুন্নাহ মানি না। এই জন্য হেদায়েতও পাই না, সব গুমরাহের পথে চলতেছে। একটুবার চিন্তা করি নাই যে আমি যে গুমরাহের পথে চলতেছি, শয়তানের দুকায় পড়িয়া গুনাহ করে ফেলছি। যখন কবর যাইব, কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? তখন কি জবাব দিব? যদি রবের পরিচয় দিতে চাও, তাহলে রবের হুকুম আদায় করিয়া তারপরে মরতে হবে। আর যদি রবের হুকুম আদায় না করতে পারো, ফেরেশতারা জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তুমি তোমার রবকে? তুমি কইবে, লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না আমার রবকে। তখন তুমি আফসোস করবা, আমি রবের পরিচয় দিতে জানি না, আমি রবের গোলামি করতে জানি না, তাহলে আমি রবের পরিচয় কেমন করে দিব? তখন কান্না ছাড়া আর উপায় থাকবে না। একটুবার চিন্তা করছ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে যে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছেন, একটা মানুষ সের কাছে যদি আমি কাজে যাই, যদি কাজের ভিতরে ফাঁকি দেই, তাহলে কিছু টাকা কমায় দিব। আল্লাহ কত রহমান, আল্লাহ কত দয়ালু। এই গুনাহ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো রাগ করিয়া আমাদেরকে পানি বন্ধ করেন নাই, কখনো রাগ করিয়া বাতাস বন্ধ করে নাই, কখনো রাগ করিয়া সূর্যের আলো আমাদেরকে বন্ধ করে নাই, কখনো রাগ করিয়া চাঁদের আলো বন্ধ করে নাই। যদি রাগ করতো, সমস্ত মানুষ এক সেকেন্ডের ভিতরে মারা যাইত, বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলার দরবারে হাজির হইতেই হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতেই হবে। তখন আফসোস ছাড়া আর কিছুই থাকবে না। যদি রবের পরিচয় দিতে চাও,
যদি রবের পরিচয় যদি দিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই রবের গোলামি করতেই হবে এবং নামাজ আদায় করতে হবে, কোরআনের আইন চালু করতে হবে, কোরআনের আইন মানতে হবে। যদি কোরআনের আইন এবং আল্লাহ তাআলার হুকুম আদায় করি তারপরে বলবো, ফেরেশতারা জিজ্ঞাসা করবো মার রব্বুকা, তোমার রবকে? তারপরে বলবো কি? আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। তাহলে আজকে দেখেই আমরা নিয়ত করি, যারা যারা কোরআন পারেন না, কোরআন শিখার চেষ্টা করি, যারা যারা কোরআন বুঝেন না তারা কোরআন শিখার চেষ্টা করি। এই কথাটা শেষ করে দিব। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল আলিমান তুমি আমেল হও।